আলু পরোটা বানায় খাবো, খুব খেতে ইচ্ছা করতেছে। রাতও হয়ে গেছে, কিছু করার নাই। যখন যেটা খেতে ইচ্ছা করে সেটাই খাই। আল্লাহ খাওয়ায়, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আলু পরোটার প্রস্তুতি নিচ্ছি। আমি একদম ন্যাচারাল নর্মালভাবে বানাবো, অত কায়দা করে বানাবো না। যেহেতু ন্যাচারাল আমি যেভাবে বানাই সবসময় সেভাবে বানাবো, লোক দেখানোর জন্য বানানোর কোনো প্রয়োজন নাই। আরেকটা কথা, যারা ননস্টিক হাঁড়ি পাতিলে রান্না করে খুব সুন্দর সুন্দর দেখাচ্ছেন, তারা ভুলে যান না ননস্টিকে যারা এগুলো দেখাচ্ছেন, ভিডিও করতেছেন, করে ভিডিও দেখাচ্ছেন, আপনার পেটেও কিন্তু এই নোংরাটা যাচ্ছে ননস্টিকের। তাই আপনি রান্না দেখাইতে হলে যে আপনাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম ননস্টিকের হাঁড়ি পাতিলে দেখাইতে হবে এমন কোনো কথা নেই। কারণ আমরা যেমন জানি পুরান চাল ভাতে পারে, সেরকম পুরানো হাঁড়ি পাতিলে রান্না ভালো হয়। সেটা কালো হোক আর ফর্সা হোক, তাতে কিছু আসে যায় না। আমরা বাঙালি, এটা বুঝতে হবে। রোগ যাতে না হয়, আমরা যেন সুস্থ সুন্দর থাকতে পারি, থেকে কাজ করতে পারি। খাইতে তো সবারই হবে, এমন তো না যে কেউ খাবে না, সবারই খাইতে হবে। তো খাইতে হলে ননস্টিক হাঁড়িতে রান্না করা যাবে না, এটা এখন থেকেই সবার অ্যাভয়েড করা উচিত। ওগুলা পাতলা থাকে, ওগুলার আবর্জনাগুলা সব পেটে যায়। এর জন্য হসপিটালে গেলে জায়গা পাই না, হাজার হাজার রুগী লাইনে দাঁড়াইতে দাঁড়াইতে যান বেরিয়ে যায়। এর জন্য আপনাদেরকে বলবো, আপনারা এগুলো অ্যাভয়েড করেন। আপনি যেই সব থালা বাসন দিয়ে 12 মাস কাজ করেন লোক দেখানোর জন্য না, সেই সব থালা বাসনে আপনি রান্নাবান্না করেন, রান্নাটা করেন, খাইতেও আপনার মজা লাগবে আর আপনার কোনো রোগ হবে না। আর ননস্টিকে আপনি রান্নাবান্না করবেন, মজা তো খাইতে পাবেনই না, আপনার পেটের ভিতরে অনেক রকম খারাপ খারাপ জিনিস চলে যাচ্ছে, এটা আপনি বুঝতে পারতেছেন না। আপনি যতই রান্না করে ভিডিওতে দেখান, খাইতে তো হবে আপনাকেই। এমন কিছু রান্না করা উচিত না যেটা আপনার খাইলে ক্ষতি হবে। এটা আশা করি সবাই মনে রাখবেন। আমার রান্নাগুলো ন্যাচারাল, আমি যেভাবে বাসায় বানায় খাইতে পছন্দ করি আমি সেভাবে রান্না করি। আপনাদের যদি ভালো লাগে তাহলে তো আমি প্রশংসা পাইলাম, আমারও ভালো লাগবে। প্রশংসা পেতে কার না ভালো লাগে, কিন্তু তার মানে তো এই না যে আমি ননস্টিকিতে রান্না করে খাবো, আমার বাসায় বাচ্চাদেরকে খাওয়াবো, আমি নিজেও খাবো, খাই আমি একটা রোগ বাঁধাবো, তাহলে তো হবে না। এটা বুঝতে হবে। এখন আমার খেতে ইচ্ছা করতেছে আলু পরোটা, আমি একদম ন্যাচারাল যেভাবে বানাই সেভাবে বানায় দেখাবো। আমি লোক দেখানোর জন্য লোভী হয়ে কোনো রকম থালা বাসন ওরকম করে দেখানো আমার জরুরি না। আমার হাতে যদি যশ থাকে, আমি যে প্লেটে বানাবো সেটাই মজা হবে। আর আমার হাতে যদি যশ না থাকে, আমি যতই বানাই কোনো লাভ হবে না। হয়ে গেল আমার আলুর ভর্তা। আমি এভাবে আলুর ভর্তা রাখি, এভাবেই রাখলাম। আমি যেভাবে নর্মাল করে বানাই আলুর পরোটা, এভাবে বানাচ্ছি, আমি এভাবে খাই, বাস এভাবেই হয়ে গেল। একদম ন্যাচারাল। আটা শানতে আর ভর্তা বানাইতে আপনার যতটুকু দেরি, বাস পরোটা বানাইতে আপনার এতটুকু দেরি হবে না। এরকম করে নিয়ে নেবেন, 2 হাতে এরকম করে বানায় নেবেন। 1 হাত দিয়ে বানানো এগুলো সম্ভব না। এরকম করে বানায় নেবেন, এই যে ছড়ানো থাকবে, এরকম এখান থেকে একটু ভর্তা নেবেন, বাস ভর্তাটা এইভাবে দিয়ে দিবেন। একদম ন্যাচারাল, এখানে আলাদা কিছু দেওয়ার নেই।
এরকম করে নিয়ে নেবেন। একটু হয়ে গেল, বাস আমি এখন এটা বানাবো, বানায় সেকে খেয়ে ফেলবো, বাস এটাই কাজ।